আরে ভাই, ফুটবল দুনিয়ায় একই দেখলাম। ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বে যা ঘটলো সেটা দেখার পর জার্মানি ফ্যানদের হার্টবিট এখনও নর্মাল হয়েছে কিনা সন্দেহ আছে। আমাদের চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন রাশভারী গম্ভীর জার্মানিকে ধরে আইভরি কোস্ট এমন এক ডলা দিছিল যে জার্মান কোচ নাগেলসম্যানের কপালে চৈত্র মাসের ঘাম ছুটে গেছে। ম্যাচের শুরুতেই আইভরি কোস্টের পোলাপাইন মাঠে নেমে এমন দৌড়ানি শুরু করলো, মনে হচ্ছিল তারা ফুটবল খেলতে নামে নাই, অলিম্পিকের 100 মিটার স্প্রিন্ট খেলতেছে। গতি কারে কয়, কত প্রকার ও কি জার্মান ডিফেন্ডারদের একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিল তারা। জার্মান ডিফেন্স তখন ভাবতেছে, ভাই এরা মানুষ নাকি বুলেট ট্রেন। ম্যাচের বয়স তখন 29 মিনিট। আইভরি কোস্টের উইঙ্গার ডান প্রান্ত দিয়া জার্মানির রক্ষণভাগকে এমনভাবে ফাঁকি দিল যেন মনে হলো ঢাকার জ্যামের মধ্যে ফাঁক গলে একটা হুন্ডা ঢুকে গেছে। সে দৌড়াই গিয়া ডিবক্সের ভেতরে একটা মাইনাস করলো, আর সেখানে ওত পেতে বসেছিল আইভরি কোস্টের ওস্তাদ, তাদের ক্যাপ্টেন ফ্রাঙ্ক কেসি। জার্মানির ডিফেন্ডাররা তখন কি করতেছিল জানেন? তারা হয়তো ভাবছিল, আরে কেসি ভাই তো আমাদের মেহমান, ওনারা একটু জায়গা করে দিস। ব্যাস, সম্পূর্ণ আনমার্কড অবস্থায় থাইকা কেসি ভাই এমন এক ফিনিশিং দিলেন যে বল সোজা জালের ভেতরে, গোল 1-0। আইভরি কোস্ট তো খুশিতে নাচতেছে, আর জার্মান সাপোর্টাররা গ্যালারিতে বৈশা তখন মনে মনে দোয়া নিউজ পড়া শুরু করছে। প্রথমার্ধ শেষ হলে 1-0-তে জার্মানির প্লেয়াররা ড্রেসিংরুমে গেলে মুখ চুন করে, যেন পরীক্ষার হলে সব কমন পড়ার পরও কলমের কালি শেষ হয়ে গেছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হইল। জার্মানির বল পজিশন কত জানেন? 59%। মানে বল বেশিরভাগ সময় জার্মানদের পায়ে ঘুরপাক খাচ্ছে। পাস দিচ্ছে তারা 554টা, কিন্তু ভাই পাস দেয়াকে ধুয়ে পানি খাবে? গোল তো হচ্ছে না। অন্যদিকে আইভরি কোস্ট 367টা পাস দেয় জার্মানির কলিজা কাঁপাই দিছে। অবস্থা বেগতিক দেখে জার্মানির মাস্টারমাইন্ড কোচ জুলিয়ান নাগেলসম্যান ভাবলেন, না, এভাবে চলতে থাকলে তো বিমানের টিকিট কেটে বাড়ি ফিরে যাওয়া লাগবে। তিনি তার পকেট থেকে বের করলেন ট্রাম্প কার্ড, মাঠে নামাই দিলেন দুই বদলি খেলোয়াড়, নাদিয়ে রামিরি আর ডেনিস জুন্দাবকে। আর এই দুই পোলা মাঠে নামেই খেলা ধরে ফেললো। ম্যাচের ঘড়িতে তখন 67 মিনিট। আমির ভাই ডান প্রান্ত থেকে বলটা বাতাসে ভাসাই দিলেন। আইভরি কোস্টের ডিফেন্ডাররা ভাবলো বলটা হয়তো আকাশেই থেকা যাবে, কিন্তু না, বক্সে একদম চিল মোড়ে পজিশন নিয়ে দাঁড়িয়েছিলেন আমাদের আজকের নায়ক ডেনিস উন্ডাব। বলটা ড্রপ খাওয়ার আগেই উন্ডাব বাতাসে ভেসে ওস্তাদের মতো একখানা ভলি মারলেন। ব্যাস, আইভরি কোস্টের গোলকিপার ডানে লাভ দেবে না বামে লাভ দেবে সেটা চিন্তা করার আগেই বল জালের ভেতরে জড়াই গেল। গোল, জার্মানি 1, আইভরি কোস্ট 1। জার্মান শিবিরে তখন আনন্দের বন্যা। কোচ নাগালসম্যান ডাগআউটে এমনভাবে লাফাইলেন মনে হইল তার লটারি লেগে গেছে। খেলা তখন জমে ক্ষীর। এরপর শুরু হলো আসল রুদ্ধশ্বাস নাটক। 90 মিনিট শেষ, খেলা 1-1 সমতা। আইভরি কোস্টের প্লেয়াররা তখন মনে মনে ভাবতেছে, যাক বাবা, চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে ড্র করাও তো বিশাল ব্যাপার, 1 পয়েন্ট তো পাইলাম। ক্লান্তিতে তাদের ডিফেন্ডারদের পা তখন আর চলতেছে না, কিন্তু জার্মানি তো জার্মানিই, তার শেষ সেকেন্ড পর্যন্ত হাল ছাড়ে না। ম্যাচের একদম শেষ মুহূর্ত, 94তম মিনিট, ফেলিক্স নমেচা নামের এক চিতাবাঘ বল পায়ে নিয়ে আইভরি কোস্টের ডিবক্সে ঢুকে পড়লো। ডিফেন্ডাররা ক্লান্তির চোটে ওনারে পাহাড় দিতেই ভুলে গেল। নমেচা বক্সে ঢুকেই দেখলো সামনে গোলপোস্ট ফাঁকা, আর সেখানে হা করে দাঁড়ায় আছে উন্দাব। নমেচা আলতো করে বলটা বাড়িয়ে দিল, আর উন্দাব জাস্ট একটা আলতো ট্যাপিং করলেন, ঠাস বলে জাল, 2-1। আরে ভাই, ধারাভাষ্যকার চিৎকার করতেছে, জার্মানি ফ্যানরা পাগলা হয়ে গেছে। আর আইভরি কোস্টের প্লেয়াররা মাঠের মধ্যে শুয়ে পড়ে আকাশ দেখতেছে। একে বলে 90 মিনিটের ধামাকা। রেফারির শেষ বাঁশি, জার্মানি 2, আইভরি কোস্ট 1। ডেনিস উন্দাবের এই জোড়া গোলে কল্যাণে জার্মানি শুধু ম্যাচটাই জিতল না, সোজা নকআউট পর্বের টিকিটও কনফার্ম করে ফেললো। তবে মানতে হবে বস, আইভরি কোস্ট কিন্তু জার্মানদের কলিজা একদম মুখে এনে দিছিল। কি গতি, কি কাউন্টার অ্যাটাক! জার্মানিকে জিততে হলে যে ঘাম আর রক্ত এক করতে হয় সেটা তারা প্রমাণ করে দিছে।